সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো সুদীপ্তাস ব্লগে তোমাদেরকে জানাই ওয়েলকাম। তো আজকে আর মুড়ি খাবার কিছু করব না, তো আজকে একটু স্মুদি বানাবো। তো তার জন্য আমি এখানে কিছু ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি। তার মধ্যে আছে কাজু, কিশমিশ, আমন্ড বাদাম আছে, খেজুর আছে আর দুটো কলা নিয়েছি। তো এগুলো আমি মিক্সির জারে দিয়ে দিলাম, তারপরে একটু দুধ অ্যাড করব। তো এরপরে মিক্সিতে পেস্ট করে নেবো। তো মিক্সির মানে এই জারটা এটা বড়, এটাতে সেরকম ইউজ হয় না। তো ব্লেডটা মনে হচ্ছে একটু খারাপও হয়ে গেছে, যখন পেস্ট করলাম তো ভালো করে পেস্ট হলো না। তো হাতে আমার আর টাইমও ছিল না, তো একটু তাড়াহুড়োই করছিলাম। তো সেজন্য দেখলাম যে পেস্টটা করে যখন নামালাম তখন দেখলাম যে মনে হচ্ছে হয়ে গেছে। তারপর যখন গ্লাসে ঢালতে যাচ্ছি তখন দেখছি যে না, ভালো করে পেস্ট হয়নি। তো আমার হাজব্যান্ড বললো আর পেস্ট করতে হবে না, ওই আর কি দিয়ে দাও, ওই কিছু অসুবিধা নেই। তো সেজন্য আমি আর আলাদা করে পেস্ট করলাম না। তো এই স্মুদিটা তো হচ্ছে খুব হেলদি একটা খাবার। তো সকালে মুড়ির বদলে মাঝে সাঝে এটা খাওয়া যেতেই পারে, তো আমরা মাঝে সাঝে এটা খাই। তো এমনিতেও হেলদি খাবার, তো খেতেও টেস্টি। তো তোমরাও বানিয়ে নিতে পারো মাঝে সাঝে মুড়ি পরোটার বদলে। তো সব রকমই খেলে আর কি ভালো লাগে, প্রতিদিন সকালে তো একরকম খেতে ভালো লাগে না। তো চলো খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো সুদীপ্তাস ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো সকালে তো তোমাদের সঙ্গে কি খেলাম শেয়ার করলাম, একটু স্মুদি বানিয়েছিলাম, তো আর ওটাই খেয়েছি, আর কিছু খাবো না। তো ওইটা খেলেই এমনিতে পেটটা অনেক ভার থাকে, তো আর কিছু খেতেও ইচ্ছা করে না। তো এবার চলে এসেছি কিচেনে, কী কী রান্না করবো, তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো সবজি আমি কেটে রেখেছি, তো অনেকটাই দেরি হয়ে গেছিলো, তো সেই জন্য ভাবলাম সবজিটা কেটে নিই। তো ঝাড়ু পোছাও সব করা হয়ে গেছে। তো চলো এখন কী কী রান্না করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। সঙ্গে তো কালকের ভিডিওতে শেয়ার করলাম, তো একটা আম এনেছিল, তো আমের কালকে ডালও একটু করেছিলাম। এই যে এবার চাটনি করবো বলে আমটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর এখানে আছে এই যে ডাঁটা আর আলু কাটা আছে, আজকে ডাঁটা আলু দিয়ে তরকারি করব। এই যে বেগুন মূলো সবই এখানে কেটে রেখেছি, আর এই যে বড়িও ভেজে রেখেছি এখানে। আর এই যে আমের ডালও একটু করব, এই জন্য আমটা এখানে রাখা আছে। তো কালকের ডালটা একটু মানে বেশি টক হয়ে গেছিলো, তো আজকে এই জন্য একটু অল্প রাখলাম, যে যাতে একটু মানে কম টক হয়। আর যে এখানে পেঁয়াজ আর কেটে রেখেছি, আর আদা আর কি টমেটো আর লঙ্কা কেটে রেখেছি, আর এখানে একটু তিল রেখেছি, তো তিল ভাজবো পেঁয়াজ দিয়ে। তো আজকে হবে এইগুলোই মেনু। তো চলো এখন রান্নাটা করি আস্তে আস্তে। এই দেখো আমটা সিদ্ধ হয়ে গেছে, তো আমটা এখানে নামিয়ে রেখেছি। আর কড়াইতে একটু লঙ্কা, একটা কাঁচা লঙ্কা দিয়েছি, একটু জিরে আর কালো সর্ষে দিয়ে এই যে একটু নেড়ে নিচ্ছি। এরপর আর কি আমটা দিয়ে দেবো কড়াইতে। তো অসময়ে তো আমটা খেতে সত্যি খুব ভালো লাগছে। কাঁচা আম এমনিতেই খেতে ভালো লাগে, তারপর অসময়ে আমটা পাওয়া গেছে না, তো সত্যি খেতে ভালো লাগছে। কালকে ডাল হয়েছিল, ডালটাও খেতে খুব সুন্দর লাগছিল। তো আজকে চাটনি করে রাখছি বাকিটা, আর অল্প রেখে দিয়েছি ওটা ডাল হবে বলে। তো এটা এবার নেড়ে নেড়ে আস্তে আস্তে এবার গলে যাবে, তারপর একটু চিনি দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। তো চাটনিটাই আগে করে নিলাম, তারপরে আর কি তরকারিগুলো চাপাবো। তো আজকে অনেকটা দেরিও হয়ে গেল, এখনই 11টা বেজে গেছে। তো রান্না করতে তো মনে হচ্ছে 12টা বেজে যাবে, তারপর কাচাকুচি আছে, তো আজকে অনেকটাই দেরি হয়ে গেল। তো চলো করা যাক এখন। এই যে কিছুক্ষণ নেড়ে নিলাম, এরপর আর কি চিনিটা দিয়ে দেবো, কারণ অনেকটা হয়েছে তো কিছুদিন ফ্রিজে রাখতে হবে, একটু না নেড়ে নিলে নষ্ট হয়ে যাবে। নাহলে যদি অল্প থাকতো তাহলে আর না মানে বেশিক্ষণ ধরে নাড়তাম না। তো অনেকটা হয়েছে বলে একটু নেড়ে নিচ্ছি, যাতে ভালো থাকে ফ্রিজে রাখলে। মনে হচ্ছে তো আরও অনেক চিনি রাখবে, কারণ আমটা ভালোই টক আছে। আজকে দেরি হয়ে যাচ্ছে বলে ভাবলাম যে আলু আর মূলো এই দুটো আর আলাদা করে ভাজবো না, তো প্রেসারে সিটি দিয়ে দিই, তারপরে একবারে যখন সবজিগুলো করবো তো একসঙ্গে নেড়ে নেবো আর কি। আর এদিক দিয়ে কড়াইতে এখন পেঁয়াজ ভাজতে দিয়েছি তিলটা করবো বলে, কারণ আজকে অনেকটাই নাহলে আরও দেরি হয়ে যাবে, তো স্নান করতে অনেক দেরি হয়ে যাবে। তো সেই জন্য ভাবলাম যে ওইখানে আর কি এদিক দিয়ে পেঁয়াজটা ভাজা হোক, ওই দিক দিয়ে ততক্ষণে আলুতে আর মূলোতে সিটি দিয়ে দিই। তো এই দিক দিয়ে প্রেসারে আলুও সিটি দেওয়া হয়ে গেছে, তো এখানে তিলটাও হয়ে গেছে। এবার তুলে নিই তিলটা, তারপরে এই ডাঁটা বেগুন মূলো এগুলো ভাজতে দিয়ে দেবো।
তো সেই জন্যই বলে যে কাজ টাইমে করতে হয়, তো সব জিনিসই আর কি টাইমে করতে হয়। তো যেদিনই একটু লেট করে আর কি কোনো জিনিস শুরু করি তো সেই দিনে সবই লেট হয়। তো সেই দিনে আবার সব মানে তাড়াহুড়োও হয় আর মানে উল্টোপাল্টাও হয়ে যায় জিনিস। তো আজকে যেমন সেরকমই হলো, তো লেট করে রান্নাটাও বসালাম, তো তাড়াহুড়োও হচ্ছে আর জিনিস উল্টোপাল্টাও হয়ে যাচ্ছে। যেমন তরকারিতে নুন কম বেশি, যেমন তিলটা করেছিলাম তিলটায় নুন বেশি হয়ে গেছিলো, তো এই ডাঁটার তরকারিটায় আবার নুন কম হয়ে গেছিলো, তো এরকম উল্টোপাল্টা হয়ে যায়। তো এই জন্যই বলে জিনিস টাইমে করতে হয়, তো টাইমে করারই আমি চেষ্টা করি। তো তবুও মাঝে সাঝে তো একটু এদিক ওদিক হয় না। তো চলো এখন তোমাদের সঙ্গে কী কী রান্না করছি সেগুলো একটু শেয়ার করে নিই। তো পুরোটা তো ভিডিও শেয়ার করা যাচ্ছিলো না, তো দেরি হয়ে যাচ্ছিলো বলে তাড়াহুড়ো করছিলাম। তো তাড়াহুড়োতে দেখতে পাচ্ছ যে ডাঁটার তরকারিতে বড়িও দিতে ভুলে গেছিলাম, লাস্টে রান্নার পরে যে পাশে বড়িগুলোকে রেখে দিয়েছিলাম যাতে আর কি গলে যায়। তো তাড়াহুড়ো করলে এরকমই হয় আমি জানি। তো এইদিকে এখন ডাল করেছিলাম, তো আমের ডালটা আছে এখানে, ওই যে তিল ভাজা আছে, আর এগুলোতে আমের চাটনি রেখেছিলাম পাশের এগুলোতে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো আজকের মতন টাটা।